দেখো, আজকে তোমাদের ভোকাবুলারির রুট ওয়ার্ড সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো রুট ওয়ার্ডের রুট কথাটির অর্থ হলো মূল, আর ওয়ার্ড কথাটির অর্থ হলো শব্দ। অর্থাৎ রুট ওয়ার্ড কথাটির অর্থ হলো মূল শব্দ। যেমনভাবে একটি গাছের ক্ষেত্রে গাছের মূলটা প্রধান, ঠিক তেমনই রুট ওয়ার্ড দিয়ে গঠিত শব্দের ক্ষেত্রে রুট ওয়ার্ডটাই সেখানে প্রধান। রুট ওয়ার্ডের যদি মানে জানা থাকে তবে সেক্ষেত্রে রুট ওয়ার্ড দিয়ে গঠিত শব্দের মানে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি। তো এই রুট ওয়ার্ড ল্যাটিন, গ্রিক এবং ইংলিশের নিজের ওয়ার্ড হতে পারে। দেখো, এখানে 1 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে এ বা অ্যান। এ বা অ্যান মানে হচ্ছে নট বা উইদাউট। দেখো, নটের বাংলা মানে হচ্ছে না, আর উইদাউটের বাংলা মানে হচ্ছে বিনা, ছাড়া বা ব্যতীত। তাহলে এ বা অ্যান রুট ওয়ার্ডের মানে কি? নট বা উইদাউট। এবার দেখো, এ বা অ্যান দিয়ে গঠিত কয়েকটা ওয়ার্ড সম্বন্ধে জানা যাক। দেখো, প্রথম ওয়ার্ড হচ্ছে এ ক্রোম্যাটিক। এ ক্রোম্যাটিক। দেখো, এখানে ক্রোম্যাটিক কথাটা আছে। তাহলে দেখো, ক্রোম্যাটিক মানে হচ্ছে কালা সম্বন্ধিত, কিন্তু এখানে এ আছে, এ যুক্ত হয়ে গিয়ে এ ক্রোম্যাটিক মানে দাঁড়াচ্ছে উইদাউট কালার, অর্থাৎ কালার ব্যতীত। তাই এখানে আমি সাদা কালো একটি পিকচার লাগিয়েছি। তো এটা কালার ব্যতীত, এটা মানতে পারো। দেখো, 2 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে এসি। এসি মানে হচ্ছে বিটার বা শার্প। বিটার মানে হচ্ছে তিক্ত, আর শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ। তাহলে এসি মানে হচ্ছে কি? বিটার বা শার্প। তিক্ত বলতে এখানে উচ্চের ফটো দিয়েছি আমি, এখানে তিক্ত বোঝাতে। আর তীক্ষ্ণ বলতে এখানে এই যে নাইফ বা ছুরি, এর ফটো দিয়েছি। ঠিক আছে, এরপর কয়েকটা উদাহরণ দেখা যাক। অ্যাক্রিমনি। এখানে দেখো, এসি কথাটা আছে। তাহলে এসি কথাটা আছে মানে এটি বিটার বা শার্প সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো, অ্যাক্রিমনি, অ্যাক্রিমনির বাংলা মানে হচ্ছে মেজাজের রুক্ষতা। মেজাজের রুক্ষতা। এবং অ্যাক্রিমনির যদি সিনোনিম দেখি, দেখো বিটারনেস। বিটারনেসের বাংলা মানে কি? বিটারনেসের বাংলা মানে হচ্ছে তিক্ততা। এবং অ্যানিমোসিটি, অ্যানিমোসিটির বাংলা মানে হচ্ছে শত্রুর মনোভাবাপন্ন। শত্রু মনোভাবাপন্ন। তাহলে অ্যাক্রিমনি, অ্যাক্রিমনির সিনোনিম কী হবে? বিটারনেস বা অ্যানিমোসিটি। এবার পরের উদাহরণ একার্বিক। দেখো, একার্বিকের মধ্যে এসি কথাটা আছে, সুতরাং এটি
বিটার বা সার সম্বন্ধেও কিছু হবে। দেখো একারবিকের মানে কি, টেস্টিং বিটার, অর্থাৎ স্বাদে তিতো, তাই কি বলবো, একারবিক বলবো। তাহলে একারবিক মানে হচ্ছে টেস্টিং বিটার। দেখো এখানে 3 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে অ্যাক্রো। অ্যাক্রো মানে হচ্ছে টপ, হাইট বা টিপ। তো এখানে দেখো টপ, টপের বাংলা মানে হচ্ছে শীর্ষস্থান। হাইট মানে কি, হাইট মানে হচ্ছে উচ্চতা। আর টিপ মানে কি, টিপ মানে আগা বা প্রান্ত। তাহলে টিপ মানে আগা বা প্রান্ত। তাহলে অ্যাক্রো মানে কি, অ্যাক্রো মানে টপ, হাইট বা টিপ। দেখো এখানে ছবিতে এই লোকটা একেবারে হাইটে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে অ্যাক্রো মানে কি, টপ, হাইট বা টিপ। তারপর কয়টা উদাহরণ দেখা যাক এবার। প্রথম উদাহরণ হচ্ছে অ্যাক্রোব্যাট। দেখো এখানে অ্যাক্রো কথাটা আছে, তাহলে অ্যাক্রো মানে কি, অ্যাক্রো রুট ওয়ার্ড থাকলে সেটি টপ, হাইট বা টিপ সম্বন্ধীয় হবে। তাহলে অ্যাক্রোব্যাট মানে এ পারসন ওয়ার্কিং অন হাই ওয়্যার। দেখো এখানে ওয়্যারের বাংলা মানে হচ্ছে তার, অর্থাৎ একজন ব্যক্তি যে হাই ওয়্যার অর্থাৎ অনেক উঁচু ওয়্যারে হাঁটছে তাকে কি বলবো, অ্যাক্রোব্যাট বলবো। দেখো এখানে এখানে উঁচুতে কয়েকজন হাঁটছে তার ছবি এখানে দিয়েছে। তারপর অ্যাক্রোফোবিয়া। দেখো এখানে অ্যাক্রো কথাটা আছে, সুতরাং অ্যাক্রো থাকা মানে এটি টপ, হাইট বা টিপ সম্বন্ধীয় কিছু হবে। এখানে দেখো অ্যাক্রোফোবিয়া, এখানে ফোবিয়া মানে হচ্ছে ভয়, ফোবিয়া মানে হচ্ছে ভয়। তাহলে অ্যাক্রোফোবিয়া মানে কি, অ্যাক্রোফোবিয়া মানে ফিয়ার অফ হাইট, অর্থাৎ উঁচুতে ভয়। এখানে দেখো এই ছেলেটা উঁচুতে আসে বলে ভয় পাচ্ছে, তার জন্য চোখ বন্ধ করে আসে। দেখো এখানে 4 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে অ্যাম্বি বা অ্যাম্ফি। অ্যাম্বি বা অ্যাম্ফি রুট ওয়ার্ডের মানে হচ্ছে বোথ, অ্যারাউন্ড বা অন বোথ সাইড। দেখো বোথ, বোথ কথাটার বাংলা মানে হচ্ছে উভয় বা দুইজনে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড কথাটার বাংলা মানে হচ্ছে চারপাশে। আর অন বোথ সাইড মানে উভয় পাশে। তাহলে অ্যাম্বি বা অ্যাম্ফি মানে হচ্ছে বোথ, অ্যারাউন্ড বা অন বোথ সাইড। এখানে দেখো এখানে একটা ঘর এবং ঘরের বোথ সাইড উভয় সাইডে দুটো গাছ আছে এবং এখানে বৃত্তের চারপাশে লোক হাত ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো চারপাশে বলতে এটা বোঝাচ্ছে, আর বোথ মানে উভয় পাশে বা অন বা বোথ সাইড বলতে এই চিত্রটা আমি দিয়েছি। তাহলে অ্যাম্বি বা অ্যাম্ফি মানে হচ্ছে বোথ, অ্যারাউন্ড বা অন বোথ সাইড। তারপর এখানে দেখো কয়েকটা উদাহরণ দেখা যাক। এখানে প্রথম উদাহরণ হচ্ছে অ্যাম্বি ডেক্সচার্স। দেখো অ্যাম্বি ডেক্সচার্সে
অ্যাম্বি কথাটা আছে। সুতরাং এখানে বোথ বা অন বোথ সাইড বা অ্যারাউন্ড সম্বন্ধেও কিছু হবে। তো দেখো অ্যাম্বিডেক্সাস মানে এবেল টু ইউজ বোথ হ্যান্ড। এবেল মানে হচ্ছে সক্ষম, সক্ষম ব্যবহার করতে, বোথ হ্যান্ড মানে উভয় হ্যান্ড ব্যবহার করতে সক্ষম। এখানে দেখো চিত্রে দুই হাত ইউজ করে টাইপিং করছে, তাহলে এখানে কি বলবো? অ্যাম্বি ডেক্সচার্স। তাহলে অ্যাম্বি ডেক্সচার্স মানে এবেল টু ইউজ বোথ হ্যান্ড। তারপর অ্যাম্বিজিয়াস। অ্যাম্বিজিয়াস মানে নট হ্যাভিং অন অবভিয়াস মিনিং। এখানে দেখো অবভিয়াস, অবভিয়াস মানে হচ্ছে সুস্পষ্ট, আর এখানে অ্যাম্বিজিয়াস কথাটা আছে। তাহলে দেখো এই অ্যাম্বিজিয়াসের অ্যাম্বি কথাটা আছে, সুতরাং এটি বোথ অ্যারাউন্ড বা অন বোথ সাইড সম্বন্ধেও কিছু হবে। আর অ্যাম্বিজিয়াস মানে নট হ্যাভিং অন অবভিয়াস মিনিং, অর্থাৎ কোনো সুস্পষ্ট মিনিং নেই। তাহলে অ্যাম্বিজিয়াসের মানে কি দাঁড়াচ্ছে? অ্যাম্বিজিয়াসের বাংলা মানে হচ্ছে অস্পষ্ট বা সন্দেহজনক। তাহলে অস্পষ্ট বা সন্দেহজনক বোঝাতে কি অ্যাম্বিজিয়াস কথাটা ইউজ করা হয়। এখানে দেখো, এখানে শার্লক হোমসের বা ডিটেকটিভের একটা চিত্র দিয়েছি, যেখানে কি বেশিরভাগ ক্ষেত্রে কেসের প্রথম ক্ষেত্রে কি সমস্ত কিছু সন্দেহজনক বা অস্পষ্ট থাকে। তারপর পরবর্তী উদাহরণ হচ্ছে অ্যাম্পি থিয়েটার। অ্যাম্পি থিয়েটার মানে দেখো এখানে অ্যাম্পি কথাটা আছে, তাহলে অ্যাম্পি মানে অ্যাম্পির উতোয়ার থাকার জন্য এটি বোথ বা অন বোথ সাইড বা অ্যারাউন্ড সম্বন্ধে কিছু হবে। তাহলে অ্যাম্পি থিয়েটার, অ্যাম্পি থিয়েটার মানে হচ্ছে কি সার্কুলার বিল্ডিং। এখানে দেখো চিত্রে গোল গোল বিল্ডিং দেখতে পাচ্ছ, তাহলে এটা কি অ্যাম্পি থিয়েটার। তাহলে অ্যাম্পি থিয়েটার মানে সার্কুলার বিল্ডিং। তারপর অ্যাম্বিভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স এখানে দেখো অ্যাম্বি কথাটা আছে, তাহলে অ্যাম্বি কথাটা আছে মানে এটি বোথ অ্যারাউন্ড বা অন বোথ সাইড সম্বন্ধেও কিছু হবে। তো অ্যাম্বিভ্যালেন্স কথাটার মানে অপোজিট ফিলিং অর কনফ্লিক্টিং টুয়ার্ড এ পারসন অর থিং, অর্থাৎ কোনো বিষয়ের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি অপোজিট ফিলিং হচ্ছে, অর্থাৎ কনফ্লিক্টিং হচ্ছে, অর্থাৎ দ্বন্দ্ব হচ্ছে। তাহলে অপোজিট ফিলিং অর কনফ্লিক্টিং টুয়ার্ড এ পারসন অর থিং, তাই কি বলবো? অ্যাম্বিভ্যালেন্স। এবার অ্যাম্বিভ্যালেন্সের বাংলা মানে হচ্ছে দোটানা। তাহলে অ্যাম্বিভ্যালেন্স মানে কি অপোজিট ফিলিং অর কনফ্লিক্টিং টুয়ার্ড এ পারসন অর থিং। দেখো এখানে 5 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে এমি বা অ্যামো। এমি বা অ্যামো কথাটার মানে হচ্ছে লাভ। তো যেখানে এমি বা অ্যামো রুট ওয়ার্ড থাকবে সেখানে লাভ সম্বন্ধেও কিছু হবে। তো এই চিত্রের চিহ্ন সম্বন্ধে তোমরা সকলেই জানো। তো তাহলে এমি বা অ্যামো মানে হচ্ছে লাভ। তারপর এখানে কয়েকটা উদাহরণ দেখা যায়। এখানে দেখো অ্যামিয়েবেল। অ্যামিয়েবেলে এখানে দেখো এমি কথাটা আছে, দেখো অ্যামিয়েবেলে
এমি কথাটা আছে, সুতরাং এটা কি লাভ সম্বন্ধীয় কিছু হবে। দেখো অ্যামিয়েবল কথাটার মানে হচ্ছে ফ্রেন্ডলি, অর্থাৎ কি বন্ধুত্ব। এখানে চিত্রে দেখো এই দুজনের মধ্যে কি বন্ধুত্ব। পরবর্তী উদাহরণ দেখো অ্যামিটি। অ্যামিটিতে অ্যামি কথাটা আছে, সুতরাং এটিও লাভ সম্বন্ধীয় কিছু হবে। তো অ্যামিটির বাংলা মানে হচ্ছে বন্ধুত্ব। তাহলে দেখো এখানে অ্যামিয়েবল মানেও বন্ধুত্ব এবং অ্যামিটি মানেও কি বন্ধুত্ব। তারপর অ্যামোরাস, এখানে দেখো অ্যামো কথাটা আছে, সুতরাং এটি লাভ সম্বন্ধীয় কিছু হবে। দেখো অ্যামোরাস কথার মানে হচ্ছে শোয়িং রোমান্টিক লাভ, তার মানে যে রোমান্টিক লাভ শো করে। এখানে দেখো এই ছেলেটা এই মেয়েটাকে রোমান্টিক লাভ শো করছে চাঁদনি রাতে। তো এটা কি, এটা হচ্ছে অ্যামোরাস। তাহলে অ্যামোরাস মানে হচ্ছে শোয়িং রোমান্টিক লাভ। তার পরবর্তী উদাহরণ দেখো এনঅ্যামোরেড। দেখো এনঅ্যামোরেডে অ্যামো কথাটা আছে, সুতরাং এটি লাভ সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো এনঅ্যামোরেডের বাংলা মানে হচ্ছে প্রেমমুগ্ধ। এনঅ্যামোরেডের বাংলা মানে কি প্রেমমুগ্ধ। তো এখানে দেখো ছবিতে এই দৃশ্যটা একেবারে প্রেমমুগ্ধ দৃশ্য। তো তাহলে কি এটি এনঅ্যামোরেড বা অ্যামোরাস বা এনঅ্যামোরেড। দেখো এখানে 6 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে অ্যাম্বুল। অ্যাম্বুল মানে হচ্ছে ওয়ার্ক বা মুভ। ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে হাঁটা, মুভ মানে কি সরানো। এখানে দেখো হাঁটছে, আর মুভ মানে কি সরানো, এখানে কি এটা সরানোর চেষ্টা করছে। তাহলে অ্যাম্বুল মানে হচ্ছে ওয়ার্ক বা মুভ। তারপর কয়েকটা উদাহরণ দেখা যাক। এখানে দেখো অ্যাম্বুলেন্স, এখানে দেখো অ্যাম্বুল কথাটা আছে, সুতরাং অ্যাম্বুলেন্সে অ্যাম্বুল কথাটা আছে, সুতরাং এটি ওয়ার্ক বা মুভ সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো এখানে অ্যাম্বুলেন্স মানে এ ভেহিকেল দ্যাট মুভস পেশেন্ট। ভেহিকেল মানে হচ্ছে গাড়ি, অর্থাৎ একটি গাড়ি যে পেশেন্টকে নিয়ে যায়, তাই কি বলবো অ্যাম্বুলেন্স। এ হচ্ছে অ্যাম্বুলেন্সের চিত্র। তারপর সোমাম্বুলিস্টে দেখো এখানে অ্যাম্বুল কথাটা আছে, সুতরাং এটি ওয়ার্ক বা মুভ সম্বন্ধীয় কিছু হবে। তা সোমাম্বুলিস্ট মানে হচ্ছে এ পারসন হু ওয়ার্কস অ্যাবাউট ইন হিজ অর হার স্লিপ, অর্থাৎ একজন ব্যক্তি যে তার ঘুমের মধ্যে ওয়াক করে, অর্থাৎ হাঁটে, তাই কি বলবো সোমাম্বুলিস্ট। ঘুমের মধ্যে হাঁটাকে কি বলবো সোমাম্বুলিস্ট। এখানে ঘুমের মধ্যে হাঁটছে, তাহলে সোমাম্বুলিস্ট মানে কি এ পারসন হু ওয়ার্কস অ্যাবাউট ইন হিজ অর হার স্লিপ। দেখো এখানে 7 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে এনিম। এনিম মানে হচ্ছে স্পিরিট বা লাইফ। স্পিরিটের বাংলা মানে হচ্ছে আত্মা, আর লাইফের বাংলা মানে হচ্ছে জীবন। তো এনিম রুট ওয়ার্ডের
মানে হচ্ছে স্পিরিট বা লাইফ। এখানে স্পিরিট বোঝাতে এই চিত্রটা আমি দেখিয়েছি এবং লাইফ বোঝাতে এই চিত্রটা দেখিয়েছি। তাহলে এনিম মানে কি? স্পিরিট বা লাইফ। তারপর কয়েকটা উদাহরণ এখানে দেখা যাক। প্রথম উদাহরণ দেখো, এনিম্যাল। এনিম্যালে এনিম কথাটা আছে, সুতরাং এটি কি? স্পিরিট বা লাইফ সম্বন্ধীয় কিছু হবে। তো এনিম্যালের মানে হচ্ছে এ লিভিং অর্গানিজম। লিভিং মানে হচ্ছে জীবিত। লিভিংয়ের বাংলা মানে কি? জীবিত। আর অর্গানিজম মানে কি? অঙ্গ। অর্থাৎ এনিম্যাল মানে কি? এ লিভিং অর্গানিজম, অর্থাৎ একটি জীবিত অঙ্গ। তো চিত্রে এই ফটোটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এই ফটোটা এনিম্যালের ফটো হিসেবে এই ফটোটা আমি দিলাম। তো এনিম্যাল মানে কি? এ লিভিং অর্গানিজম। তারপর এখানে দেখো পরবর্তী উদাহরণ হচ্ছে অ্যানিমেট। অ্যানিমেটের ক্ষেত্রে দেখো এনিম কথাটা আছে, সুতরাং এটি স্পিরিট বা লাইফ সম্বন্ধীয় কিছু হবে। তো অ্যানিমেটের ক্ষেত্রে মানে হচ্ছে, অ্যানিমেটের মানে টু মেক অ্যালাইভ। অ্যালাইভ মানে হচ্ছে জীবিত। অ্যালাইভের বাংলা মানে কি? জীবিত। অর্থাৎ অ্যানিমেটের মানে হচ্ছে জীবিত করে তোলা। এখানে আমরা টম অ্যান্ড জেরির কার্টুন সাধারণত দেখি, এখানে কি কম্পিউটার মধ্যে টম অ্যান্ড জেরিকে জীবিত করে তুলছে, তাই তাকে কি বলি? অ্যানিমেট বলি। তাহলে অ্যানিমেট মানে কি? টু মেক অ্যালাইভ। দেখো এখানে 8 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে অ্যান্টি। অ্যান্টি মানে হচ্ছে বিফোর। বিফোরের বাংলা মানে হচ্ছে আগে। তাহলে অ্যান্টি মানে কি? বিফোর। অ্যান্টি রুট ওয়ার্ডের মানে বিফোর বা আগে। তারপর কয়েকটা উদাহরণ দেখা যাক। এখানে দেখো 1 নম্বর উদাহরণ অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টে দেখো অ্যান্টি কথাটা আছে, সুতরাং এটি বিফোর বা আগে সম্বন্ধীয় কিছু হবে। তো অ্যান্টিসিডেন্ট মানে এখানে দেখো লেখা রয়েছে প্রিভিয়াস। প্রিভিয়াসের বাংলা মানে কি? প্রিভিয়াসের বাংলা মানে হচ্ছে আগে বা পূর্ববর্তী। তাহলে অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী। এখানে দেখো চিত্রে আগে এই ছেলেটার সাথে এই মেয়েটার এবং এদের সম্পর্ক ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গেছে, যার জন্যে এটা কি? পূর্ববর্তী। সেই হিসাবে বোঝাতে আমি এই চিত্রটা অ্যাড করেছি। তাহলে অ্যান্টিসিডেন্ট মানে কি? প্রিভিয়াস বা পূর্ববর্তী। তারপর অ্যান্টিডিলুভিয়ান। দেখো অ্যান্টিডিলুভিয়ান শব্দের মধ্যে অ্যান্টি কথাটা আছে, সুতরাং এটি বিফোর সম্বন্ধে বা আগে সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো অ্যান্টিডিলুভিয়ান মানে এনশিয়েন্ট। এনশিয়েন্ট এনশিয়েন্ট মানে কি? প্রাচীন। আর অ্যান্টিডিলুভিয়ান মানে কি? অ্যান্টিডিলুভিয়ান মানে অতি প্রাচীন। এখানে দেখো এখানে একটা কোনো ভগ্নাংশে দেখিয়েছি এই চিত্রের মধ্যে, তার মানে কি? এটি অতি প্রাচীন, তার জন্য কি এখন ভেঙে পড়ে গিয়েছে। তাহলে কি এটি কি অ্যাকচুয়ালি কি? অতি প্রাচীন। তাহলে অতি প্রাচীন বোঝাতে এই চিত্রটা
তোমাদের দেখিয়েছি। তাহলে অ্যান্টিডেরিভেন্ট মানে কি? এনশিয়েন্ট বা অতি প্রাচীন। দেখো এখানে 9 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে অ্যান্টি। অ্যান্টি মানে হচ্ছে এগেনস্ট বা অপোজিট। এখানে এগেনস্টের বাংলা মানে হচ্ছে বিরুদ্ধে, আর অপোজিটের বাংলা মানে হচ্ছে বিপরীত। তাহলে এন্টির রুট ওয়ার্ডের মানে হচ্ছে এগেনস্ট বা অপোজিট। তারপর এখানে কয়েকটা এবার উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে অ্যান্টি সোশ্যালের এখানে দেখো অ্যান্টি কথাটা আছে, সুতরাং এটি এগেনস্ট বা অপোজিট সম্বন্ধীয় কিছু হবে। তো অ্যান্টি সোশ্যাল মানে হচ্ছে, অ্যান্টি সোশ্যালের বাংলা মানে হচ্ছে অসামাজিক। তাহলে অ্যান্টি সোশ্যাল এর বাংলা মানে কি? অসামাজিক। এখানে দেখো একে মেরে দিচ্ছে, তো এটা কি? অসামাজিক কাজ। তাহলে অ্যান্টি সোশ্যাল এর বাংলা মানে কি? অসামাজিক। তারপর অ্যান্টিপ্যাথিতে দেখো অ্যান্টি কথাটা আছে, সুতরাং এটি এগেনস্ট বা অপোজিট সম্বন্ধীয় কিছু হবে। তো অ্যান্টিপ্যাথির সিনোনিম হচ্ছে হোস্টিলিটি। তো দেখো এখানে হোস্টিলিটি বাংলা মানে হচ্ছে শত্রুতা, এবং অ্যান্টিপ্যাথি এর বাংলা মানে হচ্ছে বিরোধিতা। তার পরবর্তী উদাহরণ দেখো অ্যান্টিথিসিসের ক্ষেত্রে দেখো অ্যান্টি কথাটা আছে, সুতরাং এটি এগেনস্ট বা অপোজিট সম্বন্ধীয় কিছু হবে। তো অ্যান্টিথিসিসের বাংলা মানে হচ্ছে পরস্পর বিরোধী। তাহলে অ্যান্টিথিসিসের বাংলা মানে কি? পরস্পর বিরোধী। তো এই চিত্রে দেখতে পাচ্ছ অ্যান্টিপ্যাথি বা হোস্টিলিটি বা অ্যান্টিথিসিস পুরো এর ওপরে চিৎকার করছে, এর ওপরে চিৎকার করছে। তাহলে অ্যান্টিপ্যাথি মানে কি? বিরোধিতা। হোস্টিলিটি মানে কি? শত্রুতা। এবং অ্যান্টিথিসিস মানে কি? পরস্পর বিরোধী। দেখো 10 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে অ্যানথ্রপ। অ্যানথ্রপ মানে হচ্ছে হিউম্যান মানে মানব। তাহলে অ্যানথ্রপ রুট ওয়ার্ডের মানে কি? হিউম্যান, আর হিউম্যান মানে হচ্ছে মানব। তারপর কয়েকটা উদাহরণ দেখা যাক। অ্যানথ্রোপোলজি, দেখো অ্যানথ্রোপোলজির মধ্যে অ্যানথ্রপ কথাটা আছে, সুতরাং এটি কি? হিউম্যান সম্বন্ধীয় কিছু হবে। আর এখানে দেখো লজি কথাটা আছে, লজি কথা যেখানে থাকবে সেটি কি? স্টাডি সম্বন্ধীয় কিছু হবে। তাহলে অ্যানথ্রোপোলজি মানে কি? দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড মানে হচ্ছে মানব জাতি। তাহলে অ্যানথ্রোপোলজি মানে কি? দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড। তারপর 2 নম্বর উদাহরণ হচ্ছে ফিল্যান্থ্রপি। দেখো এখানে অ্যানথ্রপ কথাটা আছে, সুতরাং এটি কি? হিউম্যান সম্বন্ধিত। আর মনে রাখবে PHIL ফিল কথাটা যেখানে থাকবে সেখানে লাভ সম্বন্ধেও কিছু হবে। তাহলে ফিল্যান্থ্রপি মানে কি? দ্য লাভ টু ম্যানকাইন্ড, অর্থাৎ যে মানব জাতিকে
ভালোবাসে, তাই কি বলবো? ফিলান্থ্রপি। তারপর মিসান্থ্রপি। দেখো এখানে অ্যানথ্রপ কথাটা আছে, সুতরাং এটি কি হিউম্যান সম্বন্ধে কোনো কিছু হবে। আর এখানে দেখো এমআইএস কথাটা আছে, যেখানে এমআইএস কথাটা থাকবে সেটা হেড সম্বন্ধেও কিছু হবে। তাহলে দেখো মিসান্থ্রপি মানে কি? এ পার্সন হু ডিসলাইক ম্যানকাইন্ড, অর্থাৎ একজন ব্যক্তি যে ম্যানকাইন্ডকে ডিসলাইক করে, অপছন্দ করে, অর্থাৎ ম্যানকাইন্ডকে ধ্বংস করে দিচ্ছে, এই চিত্রের মাধ্যমে দেখিয়েছে। তো মিসান্থ্রপি মানে কি? যে ডিসলাইক করে ম্যানকাইন্ডকে, তাই কি বলবো? মিসান্থ্রপি। দেখো 11 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে অটো। অটো মানে সেলফ, ওন বা সেম। সেলফের বাংলা মানে হচ্ছে নিজের। ওনের বাংলা মানে হচ্ছে নিজস্ব। সেমের বাংলা মানে হচ্ছে একই। তাহলে অটো মানে সেলফ অর্থাৎ নিজের বা নিজস্ব, বা সেম অর্থাৎ একই হতে পারে। তাহলে অটো রুট ওয়ার্ডের মানে সেলফ, ওন বা সেম হতে পারে। এখানে দেখো এই সন্তানটা, এই মেয়েটার, তার মানে কি? এটা ওন বা সেলফ, নিজের সন্তান। আর সেম মানে কি? একই। এখানে দেখো এখানে সূর্য আর সূর্যের প্রতিচ্ছবি এই পড়েছে, তার মানে কি? এটা তো একই, শুধু ছায়ার হিসেবে এখানে দেখিয়েছি। তাহলে অটো মানে সেলফ, ওন বা সেম হবে। তারপর কয়েকটা উদাহরণ দেখা যাক এবার। প্রথম উদাহরণ হচ্ছে অটোক্র্যাট। অটোক্র্যাট দেখো অটো কথাটা আছে, সুতরাং এটি কি? সেলফ, ওন বা সেম সম্বন্ধীয় কিছু হবে। তো অটোক্র্যাট মানে এ রুলার হু হ্যাজ অ্যাবসোলুট পাওয়ার। দেখো রুলার মানে হচ্ছে শাসক, অর্থাৎ একজন শাসক যার অ্যাবসোলুট প্রকৃত পাওয়ার আছে, তাই কি বলবো? অটোক্র্যাট। বা তাকে ডিকটেটরও বলা চলে, ডিকটেটর। তো অটোক্র্যাটের বাংলা মানে হচ্ছে স্বৈরাচারী বা একতন্ত্রী শাসক, একতন্ত্রী শাসক। তাহলে অটোক্র্যাট মানে কি? এ রুলার হু হ্যাজ অ্যাবসোলুট পাওয়ার বা ডিকটেটর। এখানে ছবিতে দেখো কিম জং উন নর্থ কোরিয়ার একতন্ত্রী শাসক বা অটোক্র্যাট বা ডিকটেটর, ঠিক আছে। তারপর 2 নম্বর উদাহরণ দেখো অটোগ্রাফ। অটোগ্রাফে দেখো অটো কথাটা আছে, সুতরাং এটি সেলফ, ওন বা সেম সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো অটোগ্রাফ মানে তোমরা সকলেই জানো এ পার্সন ওন সিগনেচার, অর্থাৎ নিজের সিগনেচার একজন পার্সনের, তাই কি বলবো? অটোগ্রাফ বলবো। দেখো 12 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে বেল বা বেলি। তা বেল বা বেলি মানে হচ্ছে ওয়ার বা ফাইট। ওয়ারের বাংলা মানে হচ্ছে যুদ্ধ, আর ফাইটের বাংলা মানে হচ্ছে লড়াই। তাহলে বেল বা বেলি রুট ওয়ার্ডের মানে হচ্ছে ওয়ার বা ফাইট। এখানে দেখো এটা ওয়ারের জন্য যাচ্ছে, আর ফাইট, দুটো হরিণ এখানে ফাইট করছে, লড়াই করছে। তাহলে বেল বা বেলি রুট ওয়ার্ডের মানে কি? ওয়ার বা ফাইট। তারপর এখানে কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে বেলিজেরেন্ট। তো দেখো এখানে বেলি কথাটা আছে, সুতরাং এটি যুদ্ধ বা ফাইট সম্বন্ধেও কিছু হবে। তো বেলিজেরেন্ট এর মানে হচ্ছে রেডি টু ফাইট, অর্থাৎ লড়াই করার জন্য রেডি। আর বেলিজেরেন্টের বাংলা মানে হচ্ছে যুদ্ধ ভাবাপন্ন।
তাহলে বেলিজারেন্টের বাংলা কি? যুদ্ধভাবাপন্ন। আর বেলিজারেন্ট মানে কি? রেডি টু ফাইট। তারপর বেলিকোস। বেলিকোসের মধ্যে দেখো BELLI কথাটা আছে, সুতরাং এটি ওয়ার বা ফায়ার সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো বেলিকোস শব্দের মানে হচ্ছে অ্যাগ্রেসিভ। বেলিকোস শব্দের মানে হচ্ছে অ্যাগ্রেসিভ। আর বেলিকোসের বাংলা মানে হচ্ছে মারমুখ। এখানে দেখো দুটো বিড়াল মারমুখ অবস্থায় রয়েছে। আমার তো মনে হচ্ছে এর লোম বেশি খাড়া, সুতরাং এরে মারবে বলে ঠিক করেছে। তো এই অ্যাগ্রেসিভ অবস্থায় রয়েছে। তো বেলিকোস মানে কি? অ্যাগ্রেসিভ বা মারমুখ। দেখো 13 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে বেনি। বেনি মানে গুড বা ওয়েল। তো বেনি রুট ওয়ার্ডের মানে কি? গুড বা ওয়েল। তারপর এখানে কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে বেনিভোলেন্ট। দেখো বেনিভোলেন্ট ওয়ার্ডের মধ্যে বেনি কথাটা আছে, সুতরাং কি এটি গুড বা ওয়েল সম্বন্ধীয় কিছু হবে। তো বেনিভোলেন্ট মানে শোয়িং কাইন্ডনেস, অর্থাৎ বেনিভোলেন্ট মানে কি? শোয়িং কাইন্ডনেস, অর্থাৎ কাইন্ডনেস শো করছে। এখানে দেখো এই কুকুরে জল দিয়ে একটা দয়ালুতা বা কাইন্ডনেস দেখাচ্ছে, তাহলে এটা কি? বেনিভোলেন্ট। তারপরে 2 নম্বর উদাহরণ হচ্ছে বেনিফিট। বেনিফিটে দেখো বেনি কথাটা আছে, সুতরাং কি এটি গুড বা ওয়েল সম্বন্ধীয় কিছু। তো বেনিফিটের বাংলা মানে হচ্ছে সুবিধা। দেখো কুকুরের ক্ষেত্রে জলটা পান করে এর একটু সুবিধা হয়েছে, তো এটা কি? বেনিফিট। বেনিফিট মানে কি? সুবিধা। তারপর 3 নম্বর উদাহরণ হচ্ছে বেনিডিকশন। বেনিডিকশন মানে দেখো বেনিডিকশন ওয়ার্ডের মধ্যে বেনি কথাটা আছে, সুতরাং এটি কি? গুড বা ওয়েল সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো এখানে বেনিডিকশন মানে হচ্ছে ব্লেসিং, তাহলে বেনিডিকশন মানে কি? ব্লেসিং বা আশীর্বাদ। তাহলে বেনিডিকশন মানে কি? বেনিডিকশনের বাংলা মানে হচ্ছে আশীর্বাদ। এখানে দেখো গণেশ ঠাকুর আশীর্বাদ দিচ্ছে, তাহলে কি এটা? বেনিডিকশন বা ব্লেসিং। দেখো 14 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে বাই। বাই মানে হচ্ছে টু বা টোয়াইস। টু এর বাংলা মানে হচ্ছে দুই। টোয়াইসের বাংলা মানে হচ্ছে দুইবার। এখানে দেখো চিত্রে এই টু বা টোয়াইস বোঝাতে এই চিত্রটা আমি ইউজ করেছি। তাহলে বাই রুট ওয়ার্ডের মানে হচ্ছে টু বা টোয়াইস। তারপর কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে বাইনোকুলার্স। বাইনোকুলারে দেখো BI কথাটা আছে, সুতরাং এটি টু বা টোয়াইস সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো বাইনোকুলার মানে অপটিক্যাল ডিভাইস উইথ টু লেন্সেস, অর্থাৎ টু লেন্সের অপটিক্যাল ডিভাইস, তাই কি বলবো? বাইনোকুলার। এটা যদি বাংলায় বলা হয় বাইনোকুলারের বাংলা, তাহলে হবে দুই চক্ষুর চশমা। তাহলে বাইনোকুলারের বাংলা কি হবে? দুই চক্ষুর চশমা। তারপর বাইলেটারাল। দেখো বাইলেটারালের মধ্যে বাই কথাটা আছে, সুতরাং এটি টু বা টোয়াইস সম্বন্ধীয় কিছু হবে। তো বাইলেটারাল মানে ইনভলভিং টু সাইড, অর্থাৎ দুটো সাইডে ইনভলভ, তাই কি বলবো? বাইলেটারাল বলবো।
দেখো এখন পলিটিক্যাল সিচুয়েশনে ইন্ডিয়া রাশিয়ার দিকেও আছে, আবার ইউএসএ দিকেও আছে ঝুঁকা। তো ইন্ডিয়া এখন দুই সাইডে আছে, তো এটাকে কি বলা হবে? বাইলেটারাল। তাহলে বাইলেটারাল মানে ইনভলভিং টু সাইড, যে দুই সাইডেই ইনভলভ আছে। দেখো 15 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে বিবলি। বিবলি মানে হচ্ছে বুক। বুক মানে কি? বুক মানে হচ্ছে বই। তাহলে বিবলি রুট ওয়ার্ডের মানে হচ্ছে বুক। তারপর এখানে প্রথম উদাহরণ দেখো, বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফিতে এখানে দেখো বিবলি কথাটা আছে, সুতরাং এটি কি? বুক সম্বন্ধেও কিছু হবে। তো বিবলিওগ্রাফির মানে হচ্ছে তথ্যসূত্র বা গ্রন্থ বিবরণী। তাহলে বিবলিওগ্রাফির বাংলা মানে কি? তথ্যসূত্র বা গ্রন্থ বিবরণী। তারপর দেখো 2 নম্বর উদাহরণ, বিবলিওমেনিয়া। বিবলিওমেনিয়ায় দেখো এখানে বিবলি কথাটা আছে, সুতরাং এটি কি? বুক সম্বন্ধেও কিছু হবে। আর এখানে দেখো মেনিয়া কথাটা আছে, তো মেনিয়ার বাংলা হচ্ছে, মেনিয়া যেখানে থাকবে সেটা মনে রাখবে উম্মাদ সম্বন্ধেও কিছু হবে। তাহলে বিবলিওমেনিয়া মানে কি? বিবলিওমেনিয়া মানে অ্যান এক্সট্রিম লাভ অফ বুকস, অর্থাৎ যে বইকে এক্সট্রিমভাবে ভালোবাসে তাকে কি বলবো? বিবলিওমেনিয়া। এখানে দেখো ছবিতে রাত্রে টর্চ জ্বালিয়ে বই পড়ছে, তার মানে কি? সে বইতে এক্সট্রিমভাবে ভালোবাসে, তো একে বিবলিওমেনিয়া বলা চলে। তাহলে বিবলিওমেনিয়া মানে কি? অ্যান এক্সট্রিম লাভ অফ বুকস। 16 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে বায়ো। বায়ো মানে হচ্ছে লাইফ বা লিভিং ম্যাটার। লাইফের বাংলা মানে হচ্ছে জীবন, আর লিভিং ম্যাটার মানে জীবিত বস্তু বা পদার্থ। তাহলে বায়ো মানে কি? লাইফ বা লিভিং ম্যাটার। তারপর দেখো কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফিতে দেখো বায়ো কথাটা আছে, সুতরাং এটি লাইফ বা লিভিং ম্যাটার সম্বন্ধেও কিছু হবে। তাহলে বায়োগ্রাফি মানে এ লাইফ স্টোরি রিটেন বাই অ্যানাদার পারসন, অর্থাৎ একটা লাইফ স্টোরি যে অন্য ব্যক্তি লিখেছে, তাই কি বলবো? বায়োগ্রাফি বলবো। তাহলে বায়োগ্রাফি মানে কি? এ লাইফ স্টোরি রিটেন বাই অ্যানাদার পারসন। তারপর 2 নম্বর উদাহরণ হচ্ছে বায়োলজি। দেখো বায়োলজিতে বায়ো কথাটা আছে, সুতরাং এটি কি? লাইফ বা লিভিং ম্যাটার সম্বন্ধে কিছু হবে। তো বায়োলজি মানে দ্য সায়েন্স অফ লাইফ, অর্থাৎ জীবন সম্বন্ধে বিজ্ঞান, তাই কি বলবো? বায়োলজি। তাহলে বায়োলজি মানে দ্য সায়েন্স অফ লাইফ।